بسم الله الرحمن الرحيم إنا أعطيناك الكوثر فصل لربك وانحر إن شانئك هو الأبتر صدق الله العظيم بلغنا رسوله النبي أمير المدين الكريم والنحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সমস্ত প্রশংসা প্রশংসিত করুণাময় আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য যে আল্লাহ রাব্বুল ইজ্জত আপনাকে আমাদের সকলকে আজকে জিকিরে পঞ্জাম বা জিকিরে আহলে বাইত বা ফয়জানে মুস্তাফার এই মাহফিলে পাকে আমরা উপস্থিত হতে পেরেছি। আল্লাহ আমাদেরকে হাজির করেছেন বা ঈশা থেকে এতক্ষণ অবধি আমরা ধৈর্য ধরে বিভিন্ন নাতে রাসূলের মানকাবার হালকায়ে জিকির এবং আপনাদের এলাকার বা আপনাদের পার্শ্বের দরবারের গদ্দি নাসিরের মুখ থেকে আমরা বহুত কিছু আলোচনা শুনলাম। বা ইতিপূর্বে আমার প্রাণ প্রিয় ভাই হাফিজে পাইম রশিদ কাদিম সাহেবের মুখে অনেক কিছু শুনেছি এবং আমার সভাপতি সাহেবও অনেক নাতে রাসূল মানকাবাত করলেন, আমরা শুনলাম। আল্লাহ বলতে আমাদেরকে সকলকে আমল করার তৌফিক দান করেন, এই হাজিরকে আল্লাহ যেন কবুল করেন। তাই সকলে মিলে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করুন আর মুহাব্বতের সহিত বলুন আলহামদুলিল্লাহ, জোরে বলুন আলহামদুলিল্লাহ। এবং তারপরে বলেন আকায়ে নান্দা মাদানী তাজদার নূরে বেরিয়ে ছবি আমি আল্লাহর মওজুদা মদিনার হেলাল কারি কামলি ওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলিহি সাল্লামের প্রতি শত শত দরুদ সালাম অর্পিত হোক, বর্ষিত হোক, উদ্যাপিত হোক। আল নবী আল রাসূলের প্রতি সালাত ও সালাম প্রবাহিত হোক। সকলে মিলে আমার সাথে সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাল্লাল্লাহু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি অনুরোধ করবো যে ভাইরা ওখানে বসে আছেন একটু সামনে আসুন, সামনে চলে আসুন, আমার ভালো হয়। বেশি আপনাদেরকে বিরক্ত করবো না, ভাববেন যে মুফতি সাহেব খুব বিরক্ত করবে না। সামনে আসুন, কিছু গুরুত্বপূর্ণ আলোচনা করব। যাই হোক, আমি মহান আল্লাহ পাকের পবিত্র কালামুল্লাহ থেকে খুব পরিচিত আয়াত, তাই তো আয়াত সম্পর্কে আমরা সকলেই জানি, ছোট বড় সকলের মুখস্থ আছে। এই ব্যাপারে এই আয়াত সম্পর্কে আমাদের মুখস্থ আছে এবং আমরা জানি, তরজমাও শুনেছি, কিন্তু আজকে আপনাকে একটু নতুন ঢাঁচে হাদিস মোতাবেক একটু আলাদা ব্যাখ্যা হবে। কোরআন বলছে ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী আপনাকে আমি কাউসার দান করেছি। ইন্না ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার, এবং এই কাউসার পাওয়ার কারণে আপনি আল্লাহর প্রতি সন্তুষ্টির জন্য নামাজ পড়ুন এবং কুরবানি করুন। ইন্না শানিআকা হুয়াল আবতার, যারা আপনাকে কানা দিয়েছিল বংশের জন্য তারাই নির্বংশ হয়ে যাবে, আপনার বংশ কিয়ামত অবধি বেঁচে থাকবে। এটা হলো তরজমা। তাহলে নবীকে কি আল্লাহ দান করেছিলেন? কাউসার বলতে কি? আমরা অনেক আলেম ওলামার মুখে শুনি যে কাউসার মানে হচ্ছে হাউজে কাউসার,
কিন্তু আপনাকে তাফসীর দিচ্ছি, বিশ্ববিখ্যাত তাফসীরকারী, যে তাফসীরকে কোন মহিলা ইয়ানি নবী মুস্তাফা 1,25,000 সাহাবী ছিলেন। কতজন সাহাবী ছিলেন? 1,25,000 সাহাবীর চাইতে অতি উত্তম, অতি জ্ঞানী, অতি বুদ্ধিজীবী, অতি রাইসুল মুফাসসিরিন সাহাবী সাইয়্যিদনা হযরত ইবনে আব্বাস। তিনার কিতাব কোরআনের তাফসীর, তাফসীরে ইবনে আব্বাসের মধ্যে তিনি বর্ণনা করছেন এই মাসলাটা, হাদিসটা। যখন আল্লাহর নবী, আচ্ছা বলুন আল্লাহর নবীর ছেলে কটা? 3টে, তাই তো? কয়জন? 3টে। আচ্ছা নবীর ছেলে কি বাহায়াতে ছিল? বাবজিরা ছিল না। নবীর মেয়ে কয়টা? কয়টা? নবীর মেয়ে কয়টা? এটাই মুসলমান এতক্ষণ ধরে কথা শুনছিলাম। নবীর মেয়ে কয়জন? দেখেন ভাই বলছেন 4জন। কিন্তু আচ্ছা আরেকটা প্রশ্ন এখানে, ছেলের তরফ থেকে বংশের প্রদীপ বাড়ে না মেয়ের তরফ থেকে? ছেলে। তো নবী মুস্তাফার যখন 3 সাহেবের সাজ্জাদায়ে নসিব, তিনারা যখন বিশালে হাত নিলেন, পর্দা নিলেন, ওই সময় আবু জাহাল নবীকে টানা দিতে লাগলো। দেখবেন অনেক গ্রামে আছে যে মেয়ের বাঁচ, মানে কি বলেন আপনারা, বাচ্চা নাই, তাকে আপনারা কি বলেন? বাঁচ বলেন না বাঝা বলেন? বাঁচ বলেন, তাই ঠিকই আছে। তো যে মেয়ে দেখবেন বাঁচ আছে, বাচ্চা নাই, পাড়া প্রতি মেয়েকে ঝগড়া করার সময় কিন্তু তাকে টানা দেয়। আল্লাহ তোকে এই কারণে বাচ্চা গাড়ি, তুই বাঁচ হয়েছে, অমুক হয়েছে, তোর বাড়িতে প্রদীপ জ্বালাবার কেউ নাই। তো নবীকে বলছেন আবু জাহেল যে হে মুস্তাফা, তুমি যতদিন আছো ততদিন ইসলাম চলবে, তুমি চলে যাওয়ার পর এই ইসলামের আলো জ্বলবে না। আচ্ছা ইসলামের আলোকে বন্ধ করতে পেরেছে? কথা বলেন, আমার প্রতিটা কথা বলবেন, একটু আওয়াজ করবেন, কারণ এমনি আমার গলা বসে আছে। পরস্পর 3 দিন ধরে প্রোগ্রাম চলছে, কালকেও আছে আপনাদের এলাকায়, পরশু আছে আপনাদের এলাকায়। আল্লাহ পাক চাইলে তো শুক্রবারের দিন বাড়িতে গিয়ে জুম্মা করব। তো কথা হচ্ছে তো আবু জাহেল নবীকে টানা দিতে লাগলো যে আপনার তো কোনো সন্তান নাই, তাহলে আপনি চলে যাওয়ার পর ইসলামের প্রদীপ জ্বলবে না, আপনি অব্দি প্রদীপ। তখন আমরা বুট পূজা করছিলাম, বুট পূজাই করবো, এটাই তাদের ধারণা, এটাই তাদের মূল ভুল। এখানে সময় আল্লাহ নবী আকা মুস্তাফা আসমানের দিকে মাথা উঠালেন, আমার আল্লাহ পাক রব্বুল ইজ্জাত জাল্লা জালালুহু ওয়া আমারহু ইন্নাল্লাহ আলা কুল্লি বিদাতিস সুদূর, যে আল্লাহ মনের খবর রাখে, যে আল্লাহ হৃদয়ের খবর রাখে, যে আল্লাহ জমিনের নিচের খবর রাখে, যে আল্লাহ আসমানের খবর রাখে, যে আল্লাহ সারা পৃথিবীর খবর রাখে। এহেন আল্লাহ পাক বুঝতে পারলেন যে আমার নবী আমার কাছে কিছু চাইছে। কি চাইছে? যেমনই কথাটা বললেন বুঝতে পারলেন, আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আয়াত নাযিল করলেন, ইন্না আতাইনাকাল কাউসার, যে হে নবী আপনাকে আমি কাউসার দান করব। যারা আপনাকে আমাকে ফতোয়া দেয় যে আল্লাহ নবীকে হাউজে কাউসার দান করা হয়েছিল, এটা অন্য জিনিস, কিন্তু আল্লাহ পাক বলেন হে মুস্তাফা আপনাকে আমি কাউসার দিব, মানে আপনার বংশ নির্বংশ হবে না, আপনার বংশ কোনদিন নির্বংশ হবে না, আপনার বংশে কিয়ামত অবধি প্রদীপ জ্বলবে। আল্লাহ পাকের কাছে আমার মুস্তাফা বলেন যে রব্বুল আলামিন কি করে প্রদীপ জ্বলতে পারে? আল্লাহ বলছেন হে নবী মুস্তাফা, আলী হলেন বেলায়েতি নূর, ফাতেমা হলো নবুয়তি নূর। বেলায়েতি নূর, নবুয়তি নূর দুইটি একত্র হবে। কোরআন বলে মারাতাল বাহরানি ইয়ানতাকিয়ান বাইনাহুমা বারযাখুল লা ইয়াবগিয়ান ফাবিআইয়ি আলাই রব্বিকুমা তুকাজ্জিবান। আল্লাহ পাক বলেন মারাতাল বাহরাইন, নবী নূর, বেটি নূর, আলী
বলেন বেলায়েতি নূর, দুই নূরের পানি একত্র হবে, দুই নূরের সমন্দর একত্র হবে, মারাজাল বাহরাইন এখান থেকে বেরিয়ে আসবে। ফাবিআই আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, আল্লাহ বলছেন আমার কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে। ইয়াখুনজু মিনহুমাল লুলু ওয়াল মারজান, হে মুস্তাফা ইয়াখুনজু বেরিয়ে আসবে লুলু, ইমামে হাসান, মারজান ইমামে হুসাইন, ফাতেমা থেকে ইমামে হাসান ইমামে হুসাইন, দুই ইমাম পাক আসবে, তাদের কাছ থেকে 12 ইমাম আসবে, 12 ইমাম থেকে সিলসিলা চারিদিকে জাইনুল আবেদিন আলাইহিস সালাম থেকে শুরু হবে কিয়ামত অবধি। যেখানে যেখানে আল্লাহর ওলি গৌসে আযম ইমামে হাসানের তরফ, ইমামে হুসাইনের তরফ, খাজা মুঈনুদ্দিন চিশতি ইমামে হাসানের তরফ, ইমামে হুসাইনের তরফ, তাইলে বুঝা গেল আমার খাজায়ে পাক তিনি হলেন আওলাদে রাসূল, খাজায়ে পাক আওলাদে আলী, গৌসে আযম আওলাদে আলী। তো গৌসে খাজা পাক থেকে আপনাদের জালালি বাবা রহমতুল্লাহ আলাইহি তিনি হলেন আওলাদে আলী। এই যেখানে যেখানে সাইয়্যিদ জানা আলে রাসূল আলে নবী আওলাদে আলী রয়েছে, ইন্না আতাইনাকাল কাউসার, হে নবী এরাই আপনার সন্তান। মাইক ডিস্টার্ব করছে, মাইকে প্রচন্ড গলা টানছে, মাইক ডিস্টার্ব করছে। এই ফ্যানটা ওদিকে ঘুরিয়ে দেন তো। ওদিকে ঘুরেন, ওদিকে ঘুরেন। দেখা দে মদিনা कैसी बसती, हाथ में बोलेंगे रसूलुल्लाह, हाथ में बोलेंगे हबीबुल्लाह, नारे हैदर, नारे हैदर, इलाही दिखा दे मदीना कैसी बसती, जहाँ पे मौला दिन रात तेरी रहमत बरसती। तो বলতে চাইছিলাম কি হলো, যিনি আল্লাহ পাক বললেন যে যেখানে সেইয়ের জায়গা মাওলা আলী থেকে বেরিয়ে এসছে, ইমামে হাসান থেকে এসছে, ইমামে হুসাইন থেকে এসছে, এরা প্রত্যেকেই হলেন আপনার আতাইনাকাল কাউসার, এত কাউসার দান করেছি। এই ফাতেমার নসল যেখানে সন্তান আছে এরা হলেন আতাইনাকাল কাউসার। এই শুকরিয়া নয় আপনি নামাজ পড়ুন আর কোরবানি করুন। ইন্না শানিয়াকা হুয়াল আবতার, আবু জাহেলের বংশে, উতবার বংশে, সাইবার বংশে, ফিরআউনের বংশে, নমরুদের বংশে, লাহাবের বংশে নিস্তানাবুদ হয়ে যাবে। হুয়াল আবতার, কিয়ামত অবধি আপনার ইসলাম ওই জায়গা থেকে চিনতে থাকবে। তাহলে ইন্না তাইনাকাল কাউসারের তাফসীর বুঝতে পারা গেল, পারলাম। যে মন্দির আপনাকে মোল্লারা বলেছে ইন্না তাইনাকাল কাউসার, তাকে কিতাবটা খুলুন। আর যদি বলে কোন কিতাব আছে আমার কাছে মোবাইলে লোড করা আছে। এবার আসুন 2 নম্বর, আমি কয়েকটা মেন পয়েন্ট আপনাদেরকে মশলা দিব। আমরা ওসিলা ধরি কেন, তাই তো? হ্যাঁ, তারা বলছে ওসিলা কোথায় আছে, আগে কোরআন দিক তারপরে হাদিস দিব। আল্লাহ পাক কোরআনে বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ। তাহলে এখানে আল্লাহ কিন্তু মুসলমানকে বলেনি, কোন তাবলীগীকে বলেনি, ওয়াহাবিকে বলেনি, রাফিদিকে বলেনি, দুশমনে আহলে বাইতকে বলেনি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ, আমানু তাকুল্লাহ। তবে কাকে বলেছে? ঈমানওয়ালাকে। আবতাগু, তালাশি করুন, এলাই ওসিলা মাধ্যম, ওয়াজাহিদু জিহাদ করো,
মধ্যম বলতে গেলে জিহাদ করতে হবে, প্রয়োজন হলে তুমি মরে যাও, লাআল্লাকুম তুফলিহুন, তোমার জন্য কামিয়াবি নিকট। সুবহানাল্লাহ। সূরা আল মাইদা 6 পারার মধ্যে আছে। তাহলে আল্লাহ কাকে বললেন যে হে মুমিনগণ তোমরা ওসিলা তালাশি করো। ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যায়, ওসিলা ছাড়া আল্লাহ পাওয়া যায়। তাহলে এখনকার ওয়াহাবি দেওয়ানি লামধাবি নাজবুটা পাজবুটা পুটা পড়া শুকনো কোনো মৌলবীরা কি বলে ওসিলা ধারে কোনো দরকার নেই আল্লাহ ছাড়া। হ্যাঁ, আচ্ছা, আদম আলাইহিস সালাম তিনি নবী ছিলেন তো? কি নবী ছিলেন? আচ্ছা, যে আদম নবীকে ওয়াল্লামা আদামা আসমা কুল্লা সুম্মা আলাম আল মালাইকাতি ফাকাল আনবিউনি বিআসমাই হাউলাই ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন জাল্লে জালালুহু সাইয়্যিদুনা আদম পয়গম্বর আলাইহিস সালামকে তৈরি করলেন। তৈরি করার পর আদমের দেহতে যখন নূরে মুহাম্মদী দেওয়া হলো, তার পূর্বে আদম আলাইহিস সালামকে ওয়াল্লামা আদম আসমা কুল্লা সুম্মা আলাহুম আলাল মালাইকা, আদমকে আসমানের নাম, সাতটা জমিনের নাম, সারা পৃথিবীর জিনিসের নাম আদমের অন্তরে, আদমের কলবের মধ্যে আল্লাহ 7 লক্ষ ভাষার জ্ঞান দিয়েছিলেন। কত লক্ষ? তো আদম নবীকে 7 লক্ষ জ্ঞান দেওয়ার পরে আদম নবী কি হয়েছিল? তার নাম কি? জান্নাত থেকে কিসে জানলে, তাই তো? তো আদম আলাইহিস সালাম কতদিন কেঁদেছিলেন জমিনের মধ্যে? 300,000 বছর। তাহলে নবী আদম, আচ্ছা ওনার কি দোয়া কবুল হতো না? আরে ভাই, ওনার দোয়া কি কবুল হতো না? অবশ্যই হতো। কিন্তু আদম নবী কেঁদেই যাচ্ছেন, কেঁদেই যাচ্ছেন। আল্লাহ পাক কোরআনে বলছেন, জিবরিল আমিন ওখানে কোরআনে পাক সূরা আল বাকারার মধ্যে ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি ইন্নাহু হুয়াত তাওয়াবুর রহিম। আল্লাহ বলছেন, এ জিবরাইল ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন, যাও আদমের কাছে যাও, তাকে কালেমা শেখাও। আচ্ছা, কালেমা মানে কথা, কালেমা মানে কথা, ভাষা। তো আদম নবী কি কলমা জানতো না? যার মধ্যে 7 লক্ষ আল্লাহ জ্ঞান দিয়েছে, কিন্তু আল্লাহ বলছেন, এ জিবরিল आदम के पास चले जाओ और उन्हें कलेमाए कुछ लफ्ज सिखा दो। जिब्रील ने अल्लाह से सवाल किया, ए रब्बे कदीम, आदम को तूने बनाया, आसमान के नाम तूने सिखाया, जमीन के नाम तूने सिखाया, आदम के रूह में जब नूरे मोहम्मदी को फूका, ए अल्लाह तो उस वक्त तूने 7 लाख लफ्ज उनको सिखाया गया। फिर आदम को गेहूं खाने के बाद, गंदम खाने के बाद फिर कलमा सिखाना क्या जरूरी है? अल्लाह बोलते हे जिब्रील आमीन, ये 7 লক্ষ ভাষার মধ্যে কলেমা নাই, 7 লক্ষ আদম हो রব্বিহি কালিমাতিন, বলে কি শিখানো হবে? বলে আদমকে বলো আসমানের দিকে মাথা উঠাবে। জিব্রিল আমিন আসলেন, হযরত আদম তখন কান্না করে বলছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, নফসের উপরে জুলুম করেছি, অত্যাচার করেছি, হে আল্লাহ তুমি যদি ক্ষমা না করো ক্ষতিগ্রস্ত হয়ে যাব। আল্লাহ পাক বলছেন, হে জিবরিল যাও যাও আমার আদম পয়গম্বরকে কালেমা শেখাও। আদম আলাইহিস সালামের কাছে আসলেন, সালাম দিয়ে আসমানের দিকে তাকিয়ে দিলেন। উনি তাকিয়ে দেখছেন আসমানের মধ্যে 5টি জিনিস লেখা আছে, যেটা কোনো মোল্লারা বলে না, মানে বুঝা গেল কোনটা বলে না। মোল্লারা আজকে বক্তব্য দেন, মৌলবীরা বক্তব্য দেন আর বলে নাকি আউয়ালু মা খালাকাল্লাহু নূর, আল্লাহ সর্বপ্রথম নূরে মুহাম্মদ দিয়ে প্রথম মুহাম্মদকে তৈরি করেছে। এটা ঠিক, আসল মাসলা শুনুন। আমি বলছি
প্রধান কিতাবের নাম হচ্ছে রিয়াজাতুন নাজারা, কিতাবের নাম হচ্ছে কিতাবতে মুশকিল কুশার মধ্যে নবী মুস্তাফা বলছেন আদম আসার 1400 বছর পূর্বে আমাকে আল্লাহ পাক নিজের নূর দিয়ে আমাকে আলীকে তৈরি করে নিয়েছেন। আমি একই নূরের তৈরি। আদম থেকে নিয়ে এক অপরের মধ্যে আমরা আসতেই ছিলাম যখন আমার নূর খানা বানি হাসিন থেকে ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, হযরত আদম থেকে মাদান থেকে তেলাব থেকে রবি থেকে খলিল থেকে ফরহা থেকে নজা থেকে কেনানা থেকে মুদাররিস থেকে ইলিয়াস থেকে বানি আব্দুমান্নাফ থেকে বানি হাসিন থেকে নুয়াইল আব্দুল মুতালিব তখন কিন্তু যখন আব্দুল মুতালিবের পেশানিতে আসলো ওই নূরটা দুই ভাগে ভাগ হয়ে গেল। হযরত সাইয়্যিদুনা আব্দুল্লাহ পেশানি মুবারকে আর একটি নূর গেল হযরত সাইয়্যিদুনা খাজা আবু তালিব আলাইহিস সালামের পেশানি মুবারক। এখান থেকে নূর ভাগ হয়েছে। তো আদম পয়গম্বর কি দেখলেন যে আদশা আদমের মধ্যে 5খানা নাম, কয়খানা? তাফসীরে ইবনে আব্বাস থেকেই বলছি 5খানা নাম। আল্লাহকে বলছে আল্লাহ তুমি আমার আগে কাউকে তৈরি করেছো? বলে না তো। বলে 5টা নাম কেন? তো কি লেখা আছে? আল্লাহর নাম কি কোরআনে আছে? আল্লাহর কয়টা নাম আছে? 99টা নাম প্রকাশ্য পায়। কয়টা? কিন্তু আল্লাহ পদের নাম আর রাসূল পদের নাম যে কত আছে তো আল্লাহ ছাড়া রাসূল ছাড়া কেউ জানে না। তো এমন সময় আল্লাহকে বলছে আল্লাহ তুমি 5টা নাম কে? আল্লাহ বলছেন পৃথিবীতে আদম জাত মাটি থেকে তৈরি তোমাকে করেছি, আর এরা হলো তোমার নসল থেকে আসবে, কিন্তু এরা আমার জাতে খোদার নূর। কি বললেন? জাতে খোদার নূর। কি কি? তো আল্লাহর নাম ছিল মাহমুদুন থেকে হলো মুহাম্মদ। আল্লাহর নাম ছিল ইয়া আলিউন থেকে হলো ইয়া আলী। আল্লাহর নাম ছিল ফাতিরুন থেকে হলো ফাতিমা। আল্লাহর নাম ছিল ইহসান থেকে হলো হাসান। আল্লাহর নাম ছিল মুহসিন থেকে হলো হুসাইন। আল্লাহ পাক বলছে আদম এরা মাটির তৈরি নয়, যখন তুমি আসনি তার আসার 1400 বছর পূর্বে আমি আল্লাহ নিজেকে জাহির করার জন্য কখনো মুহাম্মদ রূপে, আমি আল্লাহ নিজেকে জাহির করার জন্য কখনো আলী রূপে, আমি আল্লাহ নিজেকে জাহির করার জন্য কখনো ফাতিমা রূপে, আমি আল্লাহ নিজেকে জাহির করার জন্য কখনো ইমামে হাসানের রূপে, ইমামে হুসাইনের রূপে নিজেকে জাহির করার জন্য ইমামে জাইনুল আবেদিনের রূপে, ইমামে বাকিরের রূপে, ইমামে মুসাফির রূপে, ইমামে নাসির রূপে, ইমামে চাকের রূপে, ইমামে হাসান আসসানি রূপে কখনো নিজেকে জাহির করার জন্য আমি হযরত আবু সালে মুসা জঙ্গির রূপে আছি। আমি নিজেকে জাহির করার জন্য কখনো আব্দুল কাদের জিলানী, আমি নিজেকে কখনো জাহির করার জন্য গিয়াসউদ্দিন চিশতির রূপে আছি। নিজেকে জাহির করার জন্য কখনো আমি খাজা মঈনুদ্দিন চিশতির রূপে আছি, আবার কখনো নিজেকে প্রকাশ করার জন্য হামিদ জাওয়ানি রূপে আমি দুনিয়াতে হয়ে আছি। তাহলে কি বোঝা গেল? পৃথিবীতে যতটা বলি রয়েছেন আওলাদ নবী রয়েছে সকলের জাত খোদা কি বলে বলুন? নূরে বলে বলুন নূরে পাক। হ্যাঁ, আদমকে বলছে আদম তুমি গন্ধম খেয়েছো তো তুমি দোয়া করো। তো আদম দোয়া করছে আল্লাহ পৃথিবীতে তুমি যাকে সৃষ্টি করেছো যাদেরকে, এদের ওসিলায় তুমি আমাদেরকে ক্ষমা করো। আর যেমন উনি দোয়া করলেন আল্লাহ পাক সঙ্গে সঙ্গে আদম নবীর সমস্ত গন্ধম পরিত্রাণ দিলেন। তাহলে একজন নবী, একজন রাসূল, একজন পয়গম্বর, কোরআন বলছে ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তুমি যদি কালেমা স্বীকার করে এই নামটা দোয়া চাই ফাতাবা আলাইহি ইন্নাহু তাওয়াবুর রহিম, আমি আল্লাহ ক্ষমা করে দেব। তাহলে একজন নবী, একজন রাসূল, সে যদি একজন আবুল বাশার, হিন্দু বলেন, খ্রিস্টান বলেন, জৈন বলেন, খ্রিস্টান বলেন, ইহুদি বলেন, পার্সি বলেন, সুন্নি বলেন, পৃথিবীর সমস্ত মানব জাতির পিতা আদম পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যদি গন্ধম ফল খাওয়ার পর 300,000 বছর কান্না করলে
যদি যে আদমের দোয়া কবুল হয় না, yani আদম গাছ দিয়ে বলে উম্মতে মুহাম্মাদি তুমি যতই নামাজ পড়ো রে, তুমি যতই রোজা করো রে, হজ্জে কাবা করো রে, যতক্ষণ না তুমি নামাজের মধ্যে দোয়ার মধ্যে হুব্বে আহলে বাইরে টানবে না, তোমার দোয়া কবুল হবে না। আদম রাস্তা দিয়ে জানি নবী হয়ে দোয়া কবুল হয়নি, আলিও ফাতেমা হাসান হুসাইনের ওস্তাই আমার গুনাহ মাফ হয়ে গেছিল। বুঝতে পারছেন না? ভাবতে বুঝতে পারলেন? তাহলে একজন নবী, তাহলে আদম তো আমাদের বাপ। কোন বাপের কথা যদি বেটা না মানে তো বেটা কি হয়? বিচারটা আপনারাই করেন। ভালো বেটা হবে? হ্যাঁ, নিমু খারাম বেটা, ও বাপের রাজা যদি দিবে কিচ্ছু পাবে না। তাহলে অশিলা হাল হয়ে গেল। আরেকটা দেবেন, এটা কোরআন থেকে সংক্ষিপ্ত, আমি অন্যদিকে যাবো, একটু আপনাদেরকে হাদিস দিকে নিয়ে যায়। এবার অশিলা কোরআনের হাদিসের মধ্যে সিয়াসিত্তা হাদিস, তিরমিজি শরীফ, প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। এখন তো আবার বললেন কিছু ইউটিউবার মৌলবি উঠেছে, ও মাদ্রাসায় জীবনে কোনদিন চোখা খিচেনি, চোখটা খিচেনি, ও মোবাইলে গেছে বোখারি হাওয়া লাগে, কিন্তু বোখারি যদি সামনে খুলে দেয় তো আমার মনে হয় যে কাপড়ে হেগে দিবে। তিরমিজি শরীফ, বুখারী শরীফ, কোরআনের পরের স্থান বুখারী শরীফ, তারপরে তিরমিজি, ইবনে মাজাহ, নাসাই, মুসলিম, আবু দাউদ। তিরমিজি শরীফ প্রতিটা মাদ্রাসায় পড়ানো হয়। আল্লাহর নবীর কাছে কিতাবুদ দাওয়াত হাদিস নাম্বার 3574 এবং পৃষ্ঠা নম্বর 616, এটা সৌদি আরব দারুস সালাম রিয়াজ থেকে প্রিন্ট, দেওবন্দ থেকে। তো ওই হাদিসের মধ্যে লিপিবদ্ধ আছে একজন এরাবি দুই চোখে, দেখবেন পৃথিবীতে যে সন্তান চোখ নাই, অন্ধ, তার মতন মানে অসহায় জগতে আসবে। কি একটা মানুষের হাত না থাকলে চলে যাবে, পা না থাকলে চলে যাবে, কিন্তু চোখ না থাকলে। আল্লাহ নবী আমার বসে আছেন, একজন এরাবি আছেন, বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দয়ার নবী, আমাদের মায়ার নবী, আমি মদিনাবাসী, আপনার উম্মতের মধ্যে একজন পড়েছি। নবী পাক বলছেন, ও এরাবি বলে মদিনাবাসী, বলেন নবী আমার মনের মধ্যে একটাই আফসোস হয়েছে, দুঃখ হয়েছে। নবী বলছেন, বলো কি আমার আফসোস হয়েছে? আল্লাহর নবী, আল্লাহ আমাকে হাত সুন্দর দিয়েছে, আল্লাহ আমাকে পা সুন্দর দিয়েছে, আল্লাহ আমার চেহারা গঠন সুন্দর করেছে, আল্লাহ আমাকে কিন্তু আল্লাহ আমাকে মুখে বলার ক্ষমতা দিয়েছে, কিন্তু যেই জিনিস দিয়ে আমি দুনিয়া খেলা দেখবো নাবি গো, আমি এমনই অসহায়, আমি জীবনে মায়ের বাবার চেহারা দেখতে পাই নাই, নাবি গো নিজের স্ত্রী কালো না ধরে দেখে নাই, সন্তানদের মন দেখতে পাই নাই, নিজে খাবার খেতে হয় লাঞ্ছিত ভাবে, কষ্ট ভাবে আমাকে পালিত করতে হয়। নাবি গো মন চাই আপনাকে দেখতে, কিন্তু আমি অসহায়, দুই চোখে অন্ধ। কি বলল? দুই চোখে অন্ধ। আমার নবী মুস্তাফা বলছেন, এক কাজ করো, তুমি ওযু করে আসো। তো বললে হুজুর ওযু করবো? হ্যাঁ করে আসো। ওকে সঙ্গে করে নিয়ে ওযু করাবেন। যেমনই ওযু করলেন, ওযু করার পরে উনি কি করলেন, নবী পাক বলছেন তুমি 2 রাকাত নফল পড়ো, মানে নামাজ পড়ো, 2 রাকাত নামাজ পড়ো। তিনি যেমনই বললেন 2 রাকাত নফল নামাজ পড়লেন, সালাম ফিরিয়ে দিলেন। আল্লাহ নবী বলতেছেন, তুমি পৃথিবীতে যাকে বেশি ভালোবাসো তার নামে ওসিলা দিয়ে দোয়া চাও আল্লাহ কবুল। আচ্ছা বলেন, আজকে ধরুন এই মহল্লাটার নাম কি? হ্যাঁ,
কানখুলি হাইসা পাড়া। এখন এই পাড়া আমার কোন ভাই কিংবা বাগনান, আপনার তো বাগনান হলো, আমি বাগনান ওয়ার্ড করে এসেছি, ওই নজরুল পিয়াজ আস্থাগত আমি করে এসেছি। তো কেউ বাগনানের লোক, কেউ ধরেন হাওড়ার লোক, কিংবা আপনার এই মজলিসের মধ্যে কেউ যদি এক খতম কোরআন পড়ি বলে ইমাম সাহেব আপনি আমার আব্বার জন্য দোয়া করবেন, তখন ফতোয়া কেটে উঠে না, দোয়া করা বেড়া, তাই না? কোরআন খান করে দোয়া করা চলবে না, কোরআন পড়া চলবে না, 40 টাকা পিজা হারুন কিছুই চলবে না। বুঝতে পারছেন? দোয়া আছে কিনা এর সঙ্গে মশলা পেয়ে গেলে কিছু চলবে না। কিন্তু ওর মোল্লা জালসা করতে ওর মহল্লায় এসে বললেন, বক্তা বক্তব্য দিচ্ছে, কোন ব্যক্তি আছো আল্লাহর বান্দা বান্দি, বাবার নামে, মায়ের নামে, খালের নামে, শাশুড়ির নামে 5,000 টাকা জমি দান করে যাও মসজিদে মাদ্রাসায়, আমি মৌলভী সাহেব দোয়া করে দিব, তোমার বাপ জাহান্নামে থাকবে, জান্নাতে যাবে। মনে কর বাপের তৈরি করা যায় হাত জান্নাত, বাপের তৈরি করা জান্নাত তুল করে আমাদের মতন 80 বছর জীবনের মুস্তাফা গোলামানে আহেরে ভাইয়া যখন দোয়া করবে, ওই সময় যখন দোয়া চাইবে, আল্লাহ নবী বলছেন কোন সন্তানের যদি মা মারা যায়, ইমাম সাহেবকে দোয়া করতে প্রয়োজন নাই, কারণ বাবা মারা গেছে ইমামের প্রয়োজন নাই। নবী মুস্তাফা হাদিস শরীফে বলছেন তোমার বাবা মারা গেছে, মা মারা গেছে, তুমি নামাজের পাখিতে দাঁড়িয়ে যাও, তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তিলকুল পড়ো, কুল কাফিরুন পড়ো, কুল হুয়াল্লাহ পড়ো, ফাতিহা পড়ো, দমশন পড়ো, তুমি দোয়া করো। আর ওই মজলিসে যদি কোন পীর দোয়া করে, তো সন্তানের দোয়া পিতামাতার জন্য আল্লাহর দরবারে আগে গ্রহণযোগ্য হবে। যদি বাপরা দুনিয়াতে সমস্ত বড় গুনাহ করে যায়, সন্তান যদি বলে আল্লাহ আব্বা গুনাহগার ছিল, আব্বা শিয়াকার ছিল, মা বেনামাজি ছিল, আমি সন্তানের হাত দিয়েছি নামাজ পড়ে, আল্লাহ তুমি ক্ষমা করো। তো মুস্তাফা বলছেন, মুজতাবা বলেন, আকা বলেন, নবী বলেন, আমার মুস্তাফা বলেন, সন্তান দোয়া করলে জাহান্নামে থাকলে জান্নাতে চলে যাবে। হ্যাঁ, সন্তান দোয়া করলে তুমি বলে বেদাত, আর মৌলভী টাকার জন্য তুমি বলতে জান্নাত দিয়ে দেবো, বাপের ঘরে খালার ঘরে যান, এটা ঝাঁটা মারার লোক নাই। হ্যাঁ,